আর হাতে মাত্র একটা রাত, তারপরে টিনা আর আকাশ চলে যাবে পুনেতে। সকাল থেকে মনটা বেশ খারাপ, কারণ আবার হয়তো টিনা আর আকাশের সাথে আমার 1 বছর পরে দেখা হবে। আকাশের সাথে হয়তো আমাদের বেশি দিনের পরিচয় নয়, কিন্তু খুব তাড়াতাড়ি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, আর অবশ্যই আমাদের পরিবারের এক সদস্য। মন খারাপ হলেই বা মেন্টালি কোনোভাবে রিল্যাক্স করতে চাইলেই আমি চলে যাই রুশাজে নিজেকে একটু প্যাম্পার করব বলে। তাই বহুদিন পরে দিদিকে বললাম যে আমাকে হাতে একটা সুন্দর নেল আর্ট করে দে, আর ও আমাকে এত সুন্দর একটা নেল আর্ট করে দিয়েছে। নর্মালি আমি একদমই নেল এক্সটেনশনস করি না, আর করলে এত সুন্দর যে রেজাল্ট হয় কার না ভালো লাগে। তারপরে আমি বাড়িতে গিয়ে দেখি যে অলরেডি টিনা আর আকাশ আমার বাড়ি চলে এসছে। আকাশকে প্রমিস করেছিলাম যে বারাসাতের ফেমাস ফুচকা খাওয়াবো। বিয়ের আগে টিনা প্রত্যেকবার বারাসাতে এলে আমি আর টিনা ফুচকার কম্পিটিশন করতাম, কিন্তু এবারে সময়ের অভাবে একদমই খাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম দুটো টোনাটুনিকে একসাথে ফুচকা খাওয়াবো। এদিকে রেনা আর কোকো আকাশ আর টিনার সাথে সাথে টিনার দাদার ছেলে কুট্টুকে পেয়ে ভারী খুশি। তারপরে শুরু হলো আমাদের ফুচকা পার্টি। ফুচকার সাথে সাথে কিন্তু ছিল আমাদের মোমো। আমি অ্যাজ আ হোস্ট খুবই বাজে আমার মনে হয়, তাই টিনাই সবকিছু করছিল। সুন্দর করে ফুচকা বানিয়ে আকাশকে সার্ভও করলো, আর ফুচকার পরে যে ফাউ থাকে সেটাও বানিয়ে দিল। বারাসাতের ফুচকা খেয়ে এখনও এখানকার ফুচকার পুরো ফ্যান। অনেকগুলো ফুচকা আনার পরও মনে হচ্ছিল ফুচকা যেন শর্ট হয়ে গেছে, এত ভালো বানিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে আবার একসাথে খেলাম মোমো। এরকম ধরনের দিনগুলোতে আমার আর ডায়েটের কথা মনেই থাকে না। এইদিকে ট্রেনে আবার আকাশকে পেয়ে আর কাউকে চিনতে পারছে না। এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল যে কি বলবো। তারপরে আস্তে আস্তে ওদের বাড়ি ফেরার সময়ও চলে এলো। সুন্দর একটা দিন কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।